বলো তোমরা কি করছো এখানে? আমরা এখানে একটা ঘর বানিয়েছি, এটা কাঠের তৈরি ঘর, আর চারপাশে অনেক গাছপালা আছে যাতে এতে কোনো বিদ্যুতের নেই। আচ্ছা, মোটামুটি এটা পরিবেশের জন্য ভালো, তাই না? হ্যাঁ পরিবেশ বান্ধব, সুন্দর। এটা কি কাঠের বাড়ি নাকি? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আর কি। চারিদিকে অনেক গাছগাছালি আছে, বাগান আছে, তাই না? হ্যাঁ, একটা বসার জায়গা আছে। বসার জায়গা আছে, সিঁড়ি আছে, সুন্দর পরিবেশ। আচ্ছা, এরপরে এটা কারা করছো? এটা দোলনা এক থেকে সিগমা গ্রুপ থেকে করা হয়েছে। হুম বলো তো, পরিবেশ বান্ধব কেন এই বাড়িটা? কি কি আছে এখানে এখানে? বিভিন্ন গাছপালা আছে এবং এখানে নবায়নযোগ্য জ্বালানি আছে, যেমন এখানে সৌর প্যানেল দেওয়া হয়েছে যাতে করে আমাদের ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন না হয়। এর থেকে সূর্যের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এবং ময়লা আবর্জনার জন্য একটা ডাস্টবিন করা হয়েছে। এতে ময়লাগুলো ডাস্টবিনে রাখা হবে যাতে পরিবেশের চারপাশে ছড়িয়ে না যায়, এতে করে ভালো হবে। আর এবং এই পাশে ক্ষেত করা হয়েছে যাতে আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে এখানে কোনো কীটনাশক দেওয়া হবে না, তাই না? কীটনাশক না, নিজেদের হাতের খাবার। নিজেরাই আমরা তৈরি করতে পারবো। ভেরি গুড, সুন্দর হয়েছে। এরপর আমরা পরবর্তীতে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি। দলনং 2 থেকে করা হয়েছে হ্যাঁ রাধুনাদল। হ্যাঁ তো এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কারণ এখানে বিভিন্ন গাছপালা আছে, তারপরে বাড়িতে একটি সৌর প্যানেল আছে যার দ্বারা সূর্যের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আর এছাড়া এখানে ময়লা ফেলার জন্য একটি ডাস্টবিন আছে, যাতে একটা ডাস্টবিন আছে। ঢাকনাযুক্ত ডাস্টবিন, যাতে ময়লাগুলোর দুর্গন্ধ পরিবেশে না ছড়িয়ে বায়ু দূষণ না হতে পারে। এটা কি? এটা হচ্ছে জলের ট্যাঙ্কি, যমুনা ও, জলের এটা ট্যাঙ্কি। তাহলে আমরা বৃষ্টির যে জল সেটা আমরা ধরে রাখতে হ্যাঁ, পারবো, তাই তো? রাখতে পারবো বৃষ্টির জল। তাহলে আমাদের ভূগর্ভস্থ যে পানি, সে পানির উপরে চাপটা কমবে, তাই তো? খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী দলের কাছে যাই। দাও, দাও। দলনাম নাই, দলের নাম গাছ থেকে এটা বানানো হয়েছে। এখানে বিভিন্ন পরিবেশের বন্ধনের কাজ আছে, যেমন গাছপালা আছে, একটা ডাস্টবিন আছে যাতে পরিবেশ দূষিত না হয়, একটা সোলার প্যানেল আছে যাতে আমাদের ইলেকট্রিসিটি কোনো ইউজ না হয়। তারপরে এখানে একটা পুকুর আছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। এটা হচ্ছে 7 নং দল থেকে এসেছে, দলের নাম নিউক্লিয়াস। এখানে একটি গ্রামের বাড়ি আছে, মাটির তৈরি একটি বাড়ি এখানে তৈরি করা হয়েছে, পাশে পুকুর আছে এবং মাটির বাড়ি, তাই না এটা? হ্যাঁ, মাটির বাড়ি। তো মাটির বাড়ির সুবিধাটা কি একটু বলতে পারবা? মাটির বাড়ি বেশিরভাগ গরমকালে ঠান্ডা থাকে এবং শীতকালে একটু উষ্ণ থাকে। মাটির বাড়িতে এটা হচ্ছে সব থেকে সুবিধা, তাই না? মাটির বাড়ি। মাটির বাড়িতে দেখাও যায় না। মাটির বাড়ির উপরে তুমি সোলার প্যানেলটাও রাখছো, তাই না? গাছগাছালি আছে, হ্যাঁ, পুকুর আছে, তাই না? পুকুর আছে, সুন্দর আর হয়েছে এখানে একদম। ডাস্টবিন আছে। আচ্ছা, এরপরে এই আতিকা, তুমি একটু ওই যে নিচে দেখো তো, হেডসেট ফ্রি আছে কিনা। এটা হচ্ছে 10 নম্বর দলের। দাও দাও। 10 নম্বর দল সেটেলমেন্ট দলের নাম। এটা হচ্ছে এটা হচ্ছে টালির বাড়ি। এখানে টালি, তাই না? মাটির টালি, এগুলো এখন দেখা যায় না, কিন্তু অনেক সুন্দর করছো। টালি ঘরও যদি সুন্দর করে করা হয় তাহলে যে আসলে দর্শনীয় হতে পারে, সেটা তুমি মডেলটা ওভাবে করছো, তাই না? টালি ঘরের ভিতরে আবার অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর এটা কাদের? হ্যাঁ, বলো তো। এখানে আমাদের দুটো বাড়ি আছে, তারপরে অনেক গাছপালা আছে, একটা ডাস্টবিন আছে, পরিবেশ দূষিত না হয়। বাড়িগুলো সব অন স্পেস বিল্ডিং, তাই না? খুব সুন্দর হয়েছে আর কি। একটা বসার জায়গা আছে, সুন্দর করছো। এখানে একটা ফুলের বাগান আছে। ফুলের বাগানও আছে, বাইরে গাছ আছে, ডাস্টবিনও আছে, তাই না? সোলার প্যানেল আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখি একটা ছোটোখাটো একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, বাড়িটা অনেক সুন্দর। সম্পূর্ণটা কাঠের তৈরি মনে হচ্ছে নাকি? না স্যার, এটা হচ্ছে ডুপ্লেক্স স্টাইলে বানানো হয়েছে। এখানে যে ফাই ব্যবহার করা হয়েছে, পরে বিদ্যুৎ যখন থাকবে না তখন সোলার প্যানেল আছে, পরে এখানে পানির ট্যাঙ্কি আছে। একটু ইউনিক স্টাইলে বানানো হয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সবই পরিবেশ বান্ধব। আমাদের বইয়ে যেভাবে নির্দেশনা দিয়েছিল, তাই না? ও, সনের মনে হচ্ছে, তাই না? উপরে এটা হচ্ছে সন পাহাড়ি অঞ্চলে যেরকম বাড়ি থেকে মাচার উপর তৈরি করা।
সেই বাড়ি হয়। আর ফল সাধারণত তাপ পরিবারই হয়, এটা হচ্ছে গরমকালে ঘরটা ঠান্ডা রাখবে এবং শীতকালে যদি আমরা ঘরের ভিতরে থাকি তখন ঘরের মানে আমাদের শরীরের যে তাপ সেটা ঘরের ভিতরে থাকবে, শীতকালে ঘরটা গরম হবে। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে এটি। আচ্ছা, এরপর এটা কাদের? বলো কিসে তৈরি করছো তুমি এটা বাড়িটা? অনেক সুন্দর হয়েছে আর কি। আচ্ছা, এরপর এটা কারা করছে? পরিবেশ বান্ধব হয়েছে, সুন্দর। ঠিক আছে।